श्री जोसेफ विजय एनुम नान না, এটা কোনো সিনেমার ট্রেলার নয়, কোনো ব্লকবাস্টার সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো নয়। এটা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর ক্ষমতা গ্রহণ অনুষ্ঠান। உளச்சான்றின் படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும்। হ্যাঁ, থালাপতি বিজয়ের কথা বলছি। তিনি আজ আর শুধু অভিনেতা নন, এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ஆளை முடிச்சிட சொன்னாங்களா? কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সিনেমার একজন সুপারস্টার মাত্র 2 বছরের মধ্যে দক্ষিণ ভারতের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক চরিত্র হয়ে উঠলেন? এটা কি শুধুই জনপ্রিয়তার গল্প, নাকি বহু বছর ধরে তৈরি হওয়া এক রাজনৈতিক পরিকল্পনার সফল পরিণতি? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তামিলনাড়ু কি আবারও প্রমাণ করলো যে দক্ষিণ ভারতে সিনেমায় আসল রাজনৈতিক শক্তি? আজকের গল্প নায়ক থেকে শাসক হওয়ার, আজকের গল্প ফ্যান ক্লাব থেকে সরকার গঠনের, যেন এক নতুন রাজনৈতিক যুগের শুরু। সিনেমার রঙিন জগৎ আর বাস্তবতা মেশানো এই গল্পের প্রেক্ষাপটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুরুল করিম। There are so many jackals and other animals in the forest, but there will be only one lion, and even if it is single, it will be the king of jungle. পুরো নাম চন্দ্রশেখরন জোসেফ বিজয়। না, এই নামে খুব বেশি মানুষ হয়তো চিনবে না তাকে। যদি বলি থালাপতি বিজয়, তাহলে দক্ষিণ ভারতের এক সুপারস্টারের চেহারা ভেসে উঠল তো চোখের সামনে, যিনি সিনেমার পর্দায় সমাজ আর রাষ্ট্রের নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেন, জনমানুষের কথা বলেন বলিষ্ঠ কণ্ঠে। মানুষ ভাবে, আহা, এমন একজন নেতা যদি বাস্তবে আমাদের থাকতো। দক্ষিণ ভারতের মানুষের সেই আকাঙ্ক্ষাই পূরণ হয়েছে। সিনেমার পর্দার সেই প্রিয় মানুষই এখন ভারতের তামিলনাড়ু রাজ্যের চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী। সিনেমার সুপারস্টার থেকে থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। সিনেমা থেকে রাজনীতিতে নেমে মাত্র 2 বছরের মধ্যে তিনি তামিলনাড়ুর ক্ষমতার কেন্দ্রে। মাত্র 2 বছরে, এই মাত্র 2 বছরের পেছনে কত বছর গেছে সেই গল্পটা জানা দরকার। চন্দ্রশেখরন জোসেফ বিজয়ের জন্ম 1974 সালের জুনে। তার বাবা এস.এ. চন্দ্রশেখরন ছিলেন সিনেমার পরিচালক। 80-র দশকে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন বিজয়। 1992 সালে বাবার পরিচালনাতেই কেন্দ্রীয় চরিত্র পান। সিনেমার নাম ছিল নালাইয়া থিরুপু। তারপর থেকে বেশিরভাগ সিনেমায় রোমান্টিক হিরোর চরিত্রে অভিনয় করেছেন তিনি, কিন্তু দর্শক সেভাবে মেনে নেয়নি তাকে। তার চেহারা নিয়ে, অভিনয় নিয়ে নিয়মিতই হাসি ঠাট্টা হয়েছে। অর্থাৎ শুরু থেকেই সুপারস্টার ছিলেন না বিজয়, ছিলেন না থালাপতিও। 2003 সালে এসে পুরোপুরি বদলে গেলেন তিনি। পর্দায় হাজির হলেন অ্যাকশন হিরো হিসেবে। সেই সিনেমার নাম ছিল থিরুমালাই। এরপর একের পর এক সিনেমায় অ্যাকশন হিরো হিসেবে আবির্ভূত হতে থাকলেন। 2010 সাল থেকে শুরু হলো আরেক পরিবর্তনের যাত্রা। অ্যাকশন হিরো হিসেবে তার সিনেমা একের পর এক ব্লকবাস্টার হিট হতে থাকলো। তার সিনেমায় যোগ হলো দুর্নীতি বিরোধী বক্তব্য, সিস্টেম বিরোধী ডায়লগ আর তারুণ্যের জয়গান। দক্ষিণ ভারতের মানুষ বিজয়ের জাদুতে বুঁদ হয়ে রইল। সিনেমার চরিত্র থেকে তার নামের আগে একটা পদবীও যোগ হলো, থালাপতি বিজয়। থালাপতি মানে কমান্ডার, থালাপতি বিজয় মানে কমান্ডার বিজয়। জীবনের বাঁক বদল তখনও শেষ হয়নি তার। ফেব্রুয়ারি 2024 চলচ্চিত্র থেকে অবসরের ঘোষণা দিলেন থালাপতি বিজয়। রাজনীতিতে প্রবেশ করলেন, গঠন করলেন নতুন রাজনৈতিক দল টিভিকে বা তামিলাগা ভেট্রি কাঝাগাম। মাত্র 2 বছরের মাথায় 2026 সালের নির্বাচনে বিজয়ের নতুন দলটি 108 আসনে জয়ী হলো। শুধু তাই নয়, মাত্র 2 বছরের রাজনীতি দিয়েই বিজয় থালাপতি তামিলনাড়ুর অর্ধশতকের রাজনীতির হিসাব নিকাশি পাল্টে দিলেন। তার দল টিভিকে এখন তামিলনাড়ুর সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল, আর বিজয় থালাপতি এখন তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী। சாதி மதம் இனம் பாலினம் மொழி கடந்து এখন প্রশ্ন হলো,
থালাপতি বিজয় কিভাবে এমন রাজনৈতিক উত্থানের জন্য নিজেকে প্রস্তুত করলেন, সেই প্রস্তুতিও কি মাত্র 2 বছরেই সম্পন্ন হয়েছে? থালাপতি বিজয় শুধু একজন বড় পর্দার অভিনেতাই ছিলেন না, তিনি ধীরে ধীরে তৈরি হচ্ছিলেন একজন জনগণের নায়ক হিসেবে। খেয়াল করলে দেখা যায় সিনেমার চরিত্রে তিনি প্রায় দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান, সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেন, গরিব মানুষের পক্ষে কথা বলেন। স্ক্রিনে তিনি ছিলেন রাগী কিন্তু ন্যায় বিচার প্রিয় যুবকের প্রতীক। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা ঘটে, দর্শক ধীরে ধীরে অভিনেতা বিজয় আর চরিত্র বিজয়ের পার্থক্য ভুলে যেতে শুরু করে। সিনেমার ডায়লগ রাজনৈতিক স্লোগানে পরিণত হয়। இந்த சூரியன் ஒளியோ மீண்டும் சந்திக்கும் வரை। সিনেমার নায়ককে বাস্তবে কল্পনা করতে শুরু করে মানুষ, কিন্তু সিনেমার নায়ক হিসেবে মানুষের মন জয় করা আর রাজনীতির মাঠে বিজয়ী হওয়া এক জিনিস তো নয়। সেক্ষেত্রে কোন জাদুমন্ত্র ছিল থালাপতি বিজয়ের? এ বিষয়ে বিবিসি এক প্রতিবেদন করেছে। সেখানে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ফিল্ম স্টার বিজয়কে রাজনৈতিক শক্তিতে পরিণত করলো। সেখানেই উঠে এসেছে এক মন্ত্রের কথা, সেই মন্ত্রের নাম ফ্যান ক্লাব। অনেক রাজনৈতিক দল যেখানে সংগঠন তৈরি করতে দশক পার করে দেয়, বিজয়ের সেই সংগঠন আগেই তৈরি ছিল, শুধু তার নাম ছিল ফ্যান ক্লাব। সংখ্যাটা শুনলে হয়তো চমকে উঠতে পারেন, পুরো তামিলনাড়ু জুড়ে থালাপতি বিজয়ের প্রায় 85,000 ফ্যান ক্লাব আছে। এই ফ্যান ক্লাবের সদস্যরাই তার পলিটিক্যাল আর্মি। এর মাধ্যমেই একেবারে তৃণমূলে পৌঁছে যান থালাপতি বিজয়। তৈরি হয় বিশাল একটা গ্রাসরুট নেটওয়ার্ক। এই ক্লাবগুলো শুধু প্রিয় নায়কের ছবিতে লাইক, কমেন্ট বা লাভ রিয়াক্ট দিয়েই থেমে থাকেননি, করেছেন ব্লাড ডোনেশন ক্যাম্প আর রিলিফ ওয়ার্কের মতো সামাজিক কর্মকাণ্ড। তৈরি হয়েছে লোকাল ইনফ্লুয়েন্স, করেছেন ব্যানার পলিটিক্স। এভাবেই তৈরি হয়েছে এক বিশাল রাজনৈতিক মেশিন। এমনকি খোদ থালাপতি বিজয়ও এই বিশাল নেটওয়ার্ক পরিচালনায় কৌশলী ছিলেন। তিনি যখন রাজনৈতিক প্রচারণা শুরু করেন তখন থেকেই কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি, কোনো প্রেস কনফারেন্সেও কথা বলেননি। এমনকি জনসমাগমে তিনি যে বক্তব্য রাখতেন তাও ছিল তুলনামূলকভাবে সংক্ষিপ্ত। এসবের বিপরীতে সমর্থকদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে সরাসরি যোগাযোগ রাখতেন। ஒரு கூட்டம் கொஞ்ச காலமா ஒரே பாட்டை பாடிக்கிட்டு তার ছোট ছোট বক্তব্য ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও আকারে ছড়িয়ে পড়ত ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। উদাহরণ হিসেবে বলা যায় বিজয়ের এক সেলফি ভিডিও মাত্র 24 ঘন্টায় 90 মিলিয়ন মানুষ দেখে ফেলে। ব্যাঙ্গালোরের গণমাধ্যম বিশেষজ্ঞ অনুপ চন্দ্রশেখরন বলছেন, এটাই ছিল সম্ভবত ইন্ডিয়ার প্রথম নির্বাচন যার জয় এসেছে পুরোপুরি সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায়। এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমকে খুব বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা হয়েছে। বলা যায় যে থালাপতি বিজয়ের সমর্থকেরা একটা ডিজিটাল অভ্যুত্থানই করে ফেলেছে। மட்டும் தப்பு கணக்கு போட்டாதீங்க। বিজয় হয়তো বুঝেছিলেন যে বর্তমানে রাজনীতি শুধু মাঠে হয় না, মোবাইলের স্ক্রিনেও হয়। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, সেটা হলো 2025 সালের সেপ্টেম্বরে থালাপতি বিজয়ের রাজনৈতিক কর্মসূচিতে এত মানুষের ঢল নেমেছিল যে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং প্রায় 40 জন মানুষের মৃত্যু হয়। এই ঘটনার পর 2 মাসেরও বেশি সময় আর কোনো বড় রাজনৈতিক প্রচারণায় নামেননি থালাপতি বিজয়। এই যে থালাপতি বিজয়ের রাজনীতির মাঠের ম্যাসিভ উত্থান নিয়ে এত কথা, আলোচনার বিশ্লেষণ হচ্ছে, কিন্তু দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বিজয়ই তো প্রথম নয়। ভারতের বেশিরভাগ জায়গায় সিনেমা শুধুই বিনোদন, কিন্তু তামিলনাড়ুতে সিনেমা মানে আবেগ, পরিচয়, আদর্শ এবং ক্ষমতা। তামিলনাড়ু হলো সেই জায়গা যেখানে সিনেমা মানেই রাজনীতি। এখানে সিনেমার পর্দার নায়করা অনেক সময় বাস্তবের নেতায় পরিণত হয়েছেন। এক্ষেত্রে কিংবদন্তি হয়ে আছেন এমজি রামাচন্দ্রন, সংক্ষেপে এমজিআর। তিনি একসময় ছিলেন দক্ষিণের সিনেমার সুপারস্টার, পরে হয়ে গেলেন কিংবদন্তি মুখ্যমন্ত্রী। 1977 সাল থেকে 1987 সালে মৃত্যু পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন এমজিআর। তারপর এলেন জে জয়ললিতা। দক্ষিণের মানুষের কাছে তিনি আম্মা নামে পরিচিত।
জয়ললিতা ছিলেন সিনেমার অভিনেত্রী, তারপর রাজনীতিতে এসে পাল্টে দেন সব হিসাব নিকাশ। 1991 সাল থেকে 2016 সাল পর্যন্ত 6 বারে 14 বছরেরও বেশি সময় ধরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা। দক্ষিণের আরেক সুপারস্টার কমল হাসানও 2018 সালের রাজনৈতিক দল গঠন করেন। আবার রাজনীতিতে নামবেন এমন কথা বহুবার শোনা গেছে রজনীকান্তের নামে। এখন বলা হচ্ছে থালাপতি বিজয় হলো তামিলনাড়ুর নতুন যুগের এমজিআর। ನಮ್ಮ ತಾಯಿ ತಮಿಳು ಉರವುಗಳು তার মানে তামিল জনগণ বহু আগেই শিখে গেছে যে মানুষ পর্দায় তাদেরকে রক্ষা করে, বাস্তবেও হয়তো তাকেই বিশ্বাস করা যায়। আর এই সংস্কৃতির মাঝেই জন্ম নেয়া নতুন নাম থালাপতি বিজয়। কিন্তু যখন তামিলাগা ভেত্রী কাঝাগাম বা টিভিকে গঠিত হলো, তখন অনেকেই এটাকে সেলিব্রিটি এক্সপেরিমেন্ট ভেবেছিল। কিন্তু তারা একটা বিষয় বুঝতে পারেনি, বিজয়ের সবচেয়ে বড় শক্তি তার জনপ্রিয়তা নয়, তার সবচেয়ে বড় শক্তি ছিল সেই জনগণ যাদের সাথে তার আবেগের সম্পর্ক। উত্তরালি নেনেচু கூட பார்க்க முடியல, কனவு கூட কাণ முடியல। বিশ্লেষকরা বলছেন তরুণ ভোটাররা পুরনো রাজনৈতিক দলগুলোতে ক্লান্ত হয়ে পড়েছিল। একদিকে ডিএমকে, অন্যদিকে এআইএডিএমকে, বছরের পর বছর একই মুখ, একই প্রতিশ্রুতি। এই শূন্যতার মাঝেই বিজয় নিজেকে তুলে ধরলেন নতুন প্রজন্মের বিকল্প হিসেবে। আর তারপর যা ঘটলো তা ভারতের রাজনীতির ইতিহাসে সবচেয়ে ড্রামাটিক ট্রানজিশনসের একটি। ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்। এই বিবর্তনে একজন অভিনেতা শুধু ভোটে জেতেননি, ক্ষমতার পুরো কাঠামোই বদলে দিয়েছেন। রাজনীতিরও কিছু হিসাব নিকাশ আছে। বলা হয় যে শূন্যস্থান কখনো শূন্য থাকে না, তামিলনাড়ুতেও থাকেনি। এখানে প্রশ্ন হলো, রাজনৈতিক ভ্যাকুয়াম ছাড়া এত দ্রুত উত্থান কি সম্ভব ছিল বিজয়ের? তামিলনাড়ুর রাজনীতিতে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছিল। দুই কিংবদন্তি যুগের সমাপ্তি ঘটেছে। জয়ললিতা নেই, করুণানিধি নেই, পুরনো রাজনৈতিক আবেগও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। কিন্তু নতুন কোনো শক্তিশালী ন্যারেটিভ তখনও তৈরি হয়নি। ঠিক সেই সময় তরুণদের একটা বড় অংশ রাজনীতিতে নতুন ভাষা খুঁজছিল। আর বিজয় বুঝতে পেরেছিলেন এটাই তার সময়। তাহলে এবার বলুন, থালাপতি বিজয়ের সবচেয়ে বড় অস্ত্র কি? তার সবচেয়ে বড় অস্ত্র হলো ইমেজ কন্ট্রোল বা ভাবমূর্তি নিয়ন্ত্রণ। এখানে তার পাবলিক ইমেজকে খুব সতর্কতার সাথে লালন পালন করা হয়েছে। তাকে নিয়ে বিতর্ক কম হয়েছে। তিনি কৌশলগত নীরবতা পালন করেছেন আর খুব পরিমিত কথা বলেছেন। তার বিপরীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তৃতি ঘটিয়েছেন। অর্থাৎ তিনি খুব হিসেব করেই নিজেকে ক্লিন অল্টারনেটিভ হিসেবে দাঁড় করিয়েছেন। আর তারপর সিনেমার নায়ক বাস্তবের ক্ষমতার কেন্দ্রে পৌঁছে গেলেন। কিন্তু সিনেমার নায়ক থেকে রাজনীতিতে নেমে সরাসরি মুখ্যমন্ত্রী হওয়ার মাধ্যমেই কি গল্পের শেষ? না, কারণ জনপ্রিয় হওয়া আর একটা রাজ্য চালানো এক জিনিস নয়। এখন প্রশ্ন হলো, পর্দার সফল নায়ক কি বাস্তবেও সফল প্রশাসক হতে পারবেন? কারণ তামিলনাড়ু শুধু সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, এটা ভারতের অন্যতম অর্থনৈতিক শক্তি কেন্দ্র। এখানে আছে ম্যাসিভ ইন্ডাস্ট্রি, আইটি সেক্টর, অটোমোবাইল হাব, ওয়েলফেয়ার পলিটিক্স আর ইন্টেন্স রিজিওনাল আইডেন্টিটি। অর্থাৎ এখন বিজয়কে শুধু ডায়ালগ নয়, ডিসিশন দিয়েও মানুষকে সন্তুষ্ট করতে হবে। আজ থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, কিন্তু তার গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং অংশ হয়তো এখনো শুরুই হয়নি। কারণ ইতিহাস বলছে জনপ্রিয়তা মানুষকে ক্ষমতায় আনতে পারে, কিন্তু ক্ষমতায় টিকে থাকতে হলে লাগে দক্ষতা, কৌশল এবং ফলাফল। এটা ধৈর্য, কৌশল এবং বাস্তবতার খেলা। তামিলনাড়ুর মানুষ তাকে ভোট দিয়েছে কারণ তারা বিশ্বাস করে পর্দার নায়ক হয়তো বাস্তবেও তাদের রক্ষা করতে পারবেন। তিনি কি সত্যি সেটা পারবেন, নাকি আরেকজন সেলিব্রিটি পলিটিশিয়ান হয়েই থাকবেন? এই প্রশ্নের উত্তর দেবে সময়। তবে একটা বিষয় নিশ্চিত, তামিলনাড়ু আবারও পুরো ভারতকে দেখিয়ে দিল যে দক্ষিণ ভারতে সিনেমা কখনো শুধু সিনেমা নয়, এটা আবেগ, এটা পরিচয় এবং কখনো কখনো এটাই ক্ষমতার সবচেয়ে শক্তিশালী পথ।